সে অরিজিনাল একটা বাইক চোর। সে বাইক চুরি করতে গেলে হাতে নাতে ধরা পড়ে। আপনার সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন, সে একটা বাইকের লক ভেঙে ফেলেছে এবং সে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওই মুহূর্তে সে ধরা পড়ে যায়। এইসব লোক যদি আপনার মোটরসাইকেল আশপাশ দিয়ে যদি যাতায়াত করে থাকে, প্লিজ দয়া করে ওদেরকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন এবং আপনার বাইকটা যেখানে পার্কিং করবেন সেখানে হাইড্রোলিক লক মারবেন দয়া করে। মানুষের একটা বাইক একজনের স্বপ্ন, এরা কি বুঝবে? এরা কখনো মানুষের স্বপ্ন বা মূল্যায়নের কখনো বোঝে না। একজনে কত কষ্ট করে, কত পরিশ্রমে টাকা জমায় বা কত পরিশ্রম করে একটা বাইক কিনে, কিন্তু এই শালার বেটারা বাইকগুলো চুরি করে মানুষের স্বপ্নগুলো ধ্বংস করে দেয়। ন্যায্য দামে তো বিক্রি করতে পারে না, 50% দামে বা এর থেকে আর কমে দামে বিক্রি করে দেয়। কিন্তু যার একটা বাইক যায় সে বুঝে কতটুকু কষ্ট। আর একটা বাইক দিয়ে তার একটা সংসার চালানো, একটা জীবনে আয় রোজগারের একটা উৎস। কিন্তু এই চোরের বাচ্চারা অল্প কিছু টাকার লোভের জন্য মানুষের স্বপ্নগুলো ধ্বংস করে দেয়। আর জানি না পরপারে এদের স্থান কোথায় হবে, কিন্তু যার বাইক হারায় সেই বুঝে, সে বুঝে তার বেদনা কতটুক। মানুষের স্বপ্নের জিনিস একজনের যদি চুরি হয়ে যায় সে বুঝে তার কষ্ট কতটুক। আর এই চোরের বাচ্চারা সুযোগটা পাইলে বাইকগুলো চুরি করে নেওয়া যায়। যেখানে রাখুক, মানুষ একজন কর্মব্যস্ততার মাধ্যমে ওই সুযোগগুলো দুর্বলতা ব্যবহার করে। এদের যত পিটনি পিটানো হয়, কিন্তু এরা যে সে 2 দিন পর আবার চুরি অভ্যাসটা তাদের থেকেই যায়। নেশা করা সবসময় যতই সুযোগ দেওয়া হোক, কিন্তু ওরাও কখনো ভালো হয়। 4-5 বার করে ধরা হয়, পরে পিটনি খাওয়ার পর তারপর আবার সেই চুরি। কিন্তু এরা পরিবর্তন হওয়ার দেখি না যে আল্লাহ এদেরকে পরিবর্তন না করে। দেখেন যে মায়ের দেওয়ার পর শুয়ে আছে, চোখ মুজে শুয়ে আছে, মনে হচ্ছে সে মরে গেছে, কিন্তু যখন ছাড়া দেয় সে আইডিয়া ঠিকই চলে যায়। আসলে চোরেরা কখনো মানুষ না, এরা অমানুষ। মানুষের ইমোশনাল নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে এবং খেলা করার চেষ্টা করে। আর যার বাইক আছে একটু সতর্ক থাকবেন, সবসময় সেফলি থাকবেন, হাইড্রোলিক তালা ব্যবহার করবেন, নর্মাল তালা কখনো ব্যবহার করবেন।